পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াচারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। দৌড়াও, প্রতিযোগিতা করো ওই রবের জান্নাতের জন্য এবং ক্ষমা পাওয়ার জন্য, যে জান্নাত আসমান এবং জমিনের চেয়ে প্রশস্ত। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। উপদেশ গ্রহণ করার কেউ আছে কি? আমি তো এই কোরআন সহজ করে নাযিল করেছি, আমি তো এই কোরআন সহজ করে নাযিল করেছি, এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করার কেউ আছে কি? প্রশ্নবোধক চিহ্ন। সম্মানিত উপস্থিতি, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত ধর্মগ্রন্থ, যত বই পুস্তক নাযিল করেছেন, পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, সবচেয়ে সহজ। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। তোমরা এই কোরআন শোনো না, কোরআনের সংস্পর্শে এসো না, যেখানে কোরআনে আলোচনা হয় সেখানে হট্টগোল সৃষ্টি করো, হয়তো আমরা এই কৌশলের মাধ্যমে বিজয় হতে পারবো। এই জন্য আমি বলবো আমাদের মধ্যে মুনাফিকি রোগ ঢুকে গেছে, এই জন্য সেই মুনাফিকি রোগগুলা দূর করতে হলে আমাদের কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 145 নম্বর আয়াতে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রত্যেক যুগে নবীদের শত্রুতা ছিল কারা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানে 31 নম্বর আয়াতে বলেছেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদওয়ান মিনাল মুজরিমিন। প্রত্যেক যুগে নবীদের শত্রু ছিল, তারা ছিল কারা? পাপিষ্ঠ অপরাধ প্রবণ লোকগুলি ইসলামের বিরোধিতা করেছে, নবীদের বিরোধিতা করেছে, আলেম ওলামাদের বিরোধিতা করেছে, আজও করছে, কিয়ামত পর্যন্ত করবে। অথবা আমাদেরকে হতাশা হলে চলবে না, কারণ নবীদের যুগে বিরোধিতা করে। সূরা হিজরে 11 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়া মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাজিউন। আমার আল্লাহ আফসোস করে বলতেছেন তাদের কাছে এমন একজন রাসূল এসে নাই যাদেরকে ঠাট্টা বিদ্রুপ, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার হতে হয় নাই। আফসোস করে আল্লাহ বলতেছেন যে তাদের কাছে এমন একজন নবী, এমন একজন রাসূল আসে নাই যাদেরকে ঠাট্টা বিদ্রুপ, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার হতে হয় নাই। অতএব রাসূলদের পরিণতি যদি এমনই ছিল তাহলে আমাদের অবস্থা কি হবে? আমরা যদি সেই রাসূলের অনুসারী, অনুকরণ যদি করতে পারি, আমরা যদি ইসলামের ধারক বাহক হই, তাহলে আমাদের উপর একটু বিপদ আপদ আসাটা অস্বাভাবিকের কিছু নয়। কিন্তু ইসলামের বিরোধিতা কেন করে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বুরুজের 8 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়ামা, সূরা বুরুজের 8 নম্বর আয়াতে বলেছে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কাফেররা ইমানদারদেরকে ছাড়া অন্য কোনো কারণে নির্যাতন চালায় না, নির্যাতন শুধু একটি কারণে চালায়, তারা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান এনেছে, তার এই জমিনে তার এই কোরআনকে বিজয় করতে চায়, বিজয় নির্যাতন চালায়। ওয়া মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আসমান এবং জমিন এই উভয়ের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে এর কোনো কিছু আমি অনন্ত সৃষ্টি করে নাই। তার মানে কি? আমরা জানি যে কোনো কিছু সৃষ্টি করার পিছনে লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে। তাই আল্লাহ বলছেন আসমান এবং জমিন এই উভয়ের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে এর কোনো কিছু আমি অনন্ত সৃষ্টি করে নাই। তাহলে সৃষ্টির সেরা জাতি মানব জাতি, তাদেরকে কি অনন্ত সৃষ্টি করতেন? কখনো নয়। তার মানে কেন সৃষ্টি করতেন সে কথা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আর-জারিয়াত 56 নম্বর আয়াতে বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। কোরআন তুলে ধরা হয়েছে এটার সাথে একটা লগে মিলে, তারপর নিঃসন্দেহে মুনাফিক। এইভাবে অসংখ্য আয়াত কোরআনে আছে। সূরা মায়েদা 44 নম্বর আয়াত ওয়া মান লাম ইয়াকুন বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়া মান লাম ইয়াকুন বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়া মান লাম ইয়াকুন বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল জালিমুন।
অনুযায়ী চলে না, মানুষকে চলার জন্য উৎসাহিত করে না, তারা কাফের জালেম ফাসিক। তিনি তার রাসূলকে পাঠিয়েছেন সত্য এই দিন নিয়ে, যাতে সমস্ত মানুষ এটাকে বিজয় করে নিতে পারে, তা মুশরিকদের কাছে যত অপছন্দনীয় হোক না কেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল সিরু ফিল আরদি ফাংজু কাইফাকান আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ বলছেন, তোমরা আমার পৃথিবী ঘুরে দেখো, আর আমার সত্যের অস্বীকারীদের কি পরিণাম হয়েছে তা তোমরা একটু অনুভব করো। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতটি হলো পবিত্র কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা, 2 নম্বর সূরা। এই বাকারা শব্দটি পবিত্র কোরআনের বাকারার 67 নম্বর আয়াতে আছে। বাকারা শব্দ অর্থ হলো গাবি। গাবি মানে কি? গরু। এই কোরআনের জ্ঞান যার কাছে নাকি সে গরু, মানে জ্ঞান নেই। কোরআনের শুরু হয়েছে বা দিয়ে, শেষ হয়েছে সিন দিয়ে, বাস। মানে এই কোরআনের ভিতরে সমস্ত কিছু আছে। এই কোরআনের ভিতরে কি একটা মানুষের চলার মতো সমস্ত বিষয়বস্তু আছে। বা দিয়া শুরু, সিন দিয়ে শেষ, তারপর বাস। সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমাদের উপর আলাইকুমুস সিয়াম। সিয়াম মানে কি? রোজা। কুতিবা মানে ফরজ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা, কামা মানে কি? যেমন ফরজ করা হয়েছিল। মিন ক্বাবলিকুম, ক্বাবলিক মানে কি? পূর্ববর্তী। অর্থাৎ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনই করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। কেন? লাআল্লাকুম তাত্তাকুন। এখানে কয়েকটি শব্দ দেখা যায়। একটা হলো কি? ঈমানদার হতে হবে। রোজা রাখতে হলে কি? ঈমানদার। ঈমানদার তো আমরা সবাই দাবি করি। আমরা নামাজ, কালাম, হজ, যাকাত, ইসলামের স্তম্ভ হোক, ইসলামের কোনো বিষয় না মানি, কিছুই করি না। কিন্তু যদি কিছু আপনি ঈমানদার না বেঈমান, সকলে একই সুরে বলবেন আমি ঈমানদার। কিন্তু পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এমন বহু ঈমানদার আছে যাদের অধিকাংশই মুশরিক। সূরা ইউসুফের 106 নম্বর আয়াত। এছাড়া সূরাতুল আল বাকারা 8 নম্বর আয়াত বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে যারা মুখে বলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার উপর ঈমান এনেছি, কিন্তু তাদের কাজকর্ম দেখলে তোমরা বুঝতে পারবে যে আসলে এরা মোটেও ঈমানদার নয়। পবিত্র কোরআন আল্লাহ পাকের কালাম, বিশ্ব মানবতার জন্য সর্বশেষ পয়গাম, মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। শুধু তাই নয়, পবিত্র কোরআন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য একটি আমানত। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। নিশ্চয় আমি আমার এই পবিত্র কোরআনকে আসমান, জমিন এবং পর্বতমালা সমূহের নিকট অর্পণ করতে চেয়েছিলাম, কিন্তু তারা তা বহন করতে ভয় পেয়েছে। ভীতিকর অবস্থায় তারা অস্বীকার করেছে। অবশেষে মানব জাতি তা গ্রহণ করেছে। অবশ্যই মানব জাতি হইল অজ্ঞ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে প্রত্যেক নবীদেরকে ডাক দিবেন। এর মধ্যে প্রাথমিক অবস্থা ফেরেশতাদেরকে ডাক দিবেন, বলবেন, হে ফেরেশতারা, ইসরাফিল, জিবরাইল এবং মিকাইল সমস্ত ফেরেশতাদেরকে ডেকে ডেকে একবার এক একজনকে জিজ্ঞাসা করবেন যে আমার পক্ষ থেকে নাজিলকৃত আমার এই কোরআন তোমরা কি করেছ? তখন একে একে সকলে উত্তর দিবেন, হে আমাদের প্রভু, হে আমাদের রব, আপনার পক্ষ থেকে নাজিলকৃত সেই পবিত্র কোরআনুল কারীম আমি
বিশ্ব নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অর্পণ করেছি, পাঠিয়ে দিয়েছি। তখন বিশ্ব নবীকে জিজ্ঞাসা করবেন যে হে নবী, আপনি আপনার উপর অর্পিত সেই কোরআন কি করেছেন? তখন তিনি বলবেন আমি আমার উম্মতগণের নিকট পৌঁছে দিয়েছি। এরপরে বিদায় ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে ডেকে বলেছিলেন, হে আমার সাহাবীরা, আমার উপর যে ওহী নাজিল হয়েছে, আমার উপর যে কোরআন নাজিল হয়েছে, আমি কি তোমাদের নিকট তা পুরোপুরি পৌঁছে দিতে পেরেছি কিনা? তখন সকলে বলেছিলেন যে অবশ্যই পৌঁছে দিয়েছেন। সাল্লাম বলেছেন ফালিউবাল্লিগি শাহিদুল গায়ব, এখানে উপস্থিত লোকরা যেন অনুপস্থিত লোকদের কাছে তা পৌঁছিয়ে দেয়। কতটুক জানলে পৌঁছিয়ে দিতে হবে সে কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন রাখেননি। তখন বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি তুমি একটি আয়াত জানো তা মানুষের নিকট পৌঁছিয়ে দাও। সেদিন থেকে আমাদের উপর একটি দায়িত্ব এসে গেছে, কি যে যতটুকু জানি তা কি করতে হবে, প্রচার করতে হবে, পৌঁছে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমরা পাই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো কি নবীদের ওয়ারিস। ওয়ারিস কি আমরা জানি যে ওয়ারিস সূত্রে আমরা বাপ দাদা মারা গেলে কি আমরা ওয়ারিস সূত্রে জমি জমা পাই, কিন্তু আলেমগণ নবীদের থেকে ওয়ারিস সূত্রে জমি জমা পায় না, সম্পদ পায় না, পায় কি শুধুমাত্র ওয়ারিস সূত্রে জ্ঞান পায়। নবীদের জ্ঞান থেকে ওয়ারিস সূত্রে নবীদের আলেমরা পায়, এই জন্য ওয়ারিস সূত্রে আলেমরা কি ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো কি নবীদের ওয়ারিস। ওই দিন থেকে একে অপরের নিকট কোরআন হাদিস প্রচার করা এটা কি বাধ্যতামূলক হয়ে গেছে। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছিল, বলেছিল ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাল কাফিরিন। হে রাসূল, আপনার উপর যে আমার পক্ষ থেকে ওহী নাজিল করা হয়েছে, কোরআন নাজিল করা হয়েছে, তা আপনি মানুষের নিকট পৌঁছিয়ে দিন। আর যদি আপনি তা পুরোপুরি পৌঁছে দিতে না পারেন তাহলে তো আপনি রেসালতের দায়িত্ব পালন করলেন না। আর এই রেসালতের দায়িত্ব পালন করতে গিয়ে, এই কোরআন প্রচার করতে গিয়ে যদি কোনো বাধার সম্মুখীন হন, কোনো অনিষ্টতা দেখা দেয়, তার থেকে হেফাজত করার দায়িত্ব আমার আছে। যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো তারা ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে উত্তম কথা আর কি হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে আর ঘোষণা করে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আসর বলছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দিনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তার রাসূলকে একটি স্পষ্ট পথ নির্দেশ ও সঠিক জীবন বিধান দিয়ে প্রেরণ করেছেন, যেন সে রাসূল একই দুনিয়ার প্রচলিত সব কয়টি বিধিবিধানের উপর দিয়ে এই কোরআনকে বিজয় করে নিতে পারে, তা মুশরিকদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদাররা, আমি কি তোমাদেরকে এমন একটি লাভজনক ব্যবসার সন্তান দেব যে ব্যবসাটা তোমাদেরকে মহা বিচারের দিনে কঠিন আযাব থেকে বাঁচিয়ে দেবে? তা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হ্যাঁ, তা হলো তোমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, রাসূলের উপর ঈমান আনবে এবং তোমাদের সময় সম্পদ সমস্ত কিছু উজাড় করে দিয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। আর এটাই হলো তোমার জন্য ভালো, যদি তোমরা কথাটা বুঝতে পারো।